আচ্ছা দেখো, আমরা একটা একটা করে ম্যাথ করি। আমাদের লাস্ট ক্লাসে আমরা কিছু সূত্র দেখছিলাম, cos θ = 0 হলে cos θ = সামথিং হলে কিভাবে হয় সেটা আমরা একটু দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমরা প্রথমে একটা ম্যাথ করি, আমাদের যেগুলো প্রথম ম্যাথটাতে আমাদের, আচ্ছা ওকে, হ্যাঁ, প্রথম ম্যাথটাতে আমাদের যেটা আছে সেটা হলো, সাপোজ ধরো তোমার এই যে দুইটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, cosec θ + cot θ = √3। এখন আমরা যে অনুপাতগুলো পড়ছিলাম যে sin θ cos θ tan θ, ওইটার মধ্যে কিন্তু আমরা cosec θ cot θ sec θ এর কোনো সূত্র পড়িনি, ঠিক আছে? তো আমরা সবকিছু কিসে নেওয়ার চেষ্টা করব, sin θ আর cos θ এর মধ্যে নেওয়ার চেষ্টা করব, আর নাইলে tan θ, এর বাইরে কিছু রাখবো না, তাহলে আমরা সমাধান আমাদের হবে না। তাহলে আমরা এগুলাকে আমরা প্রথমে, আমাদের বেসিক রুল হলো এগুলাকে আমরা sin θ বা cos θ তে নেওয়া। এখন cosec θ = আমরা কি জানি, 1/sin θ, cot θ কে আমরা জানি cos sin θ। এখন এটাকে লসাগু করো, sin θ 1 + cos θ sin θ কত আসলো, √3 আসলো। আচ্ছা, তারপর তোমরা আরেকটা সিচুয়েশন দেখবে যে এরকম কোন সিচুয়েশন আসলে যে 1 + cos θ sin θ √3, কিছুই করতে পারতেছো না তুমি, ঠিক আছে? তখন তুমি কি করবা, উপরে নিচে আমরা একটা সূত্র আনার চেষ্টা করব। তোমাদের লাস্ট ক্লাসে আমি cos 2 θ sin 2 θ এর সূত্র পড়তে বলছিলাম, ঠিক আছে? cos 2 θ sin 2 θ সূত্র পড়তে বলছিলাম। তো cos 2 θ কি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? আর হলো sin 2 থিটা ইকুয়ালস টু কি, 2 sin থিটা cos থিটা। তো দেখো, আমরা জানি cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এই মাইনাস 1 টাকে cos 2 থিটার সাথে যদি আমরা যোগ করি, তাহলে 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা। তাহলে এই দেখো থিটাকে আমি কি লিখছি, থিটা বাই 2। তাহলে 1 প্লাস cos 2 ইনটু থিটা বাই 2 মানে কত, 1 প্লাস cos 2 থিটা, আর নিচে sin 2 ইনটু থিটা বাই 2 মানে sin 2 থিটা। এখন 1 প্লাস cos 2 থিটার সূত্র কি, 2 cos স্কয়ার থিটা। এই যে দেখো 2 cos স্কয়ার থিটা বাই 2। আর sin 2 থিটার সূত্র কি, 2 sin থিটা cos থিটা। তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এবার দেখো cos থিটা বাই 2 cos থিটা বাই 2 cos থিটা বাই 2 উপরে কাটা যায়, 2 2 কাটা যায়, উপরে থাকে cos থিটা বাই 2, নিচে থাকে sin থিটা বাই 2। তাহলে কি লেখা গেল, cot থিটা বাই 2 ইকুয়ালস টু √3। এখন cot থিটার তো আমরা কোনো সূত্র পড়ি নাই, আমরা cot থিটাকে কিসে নিব, tan থিটায় নিব। তাহলে cot থিটা ইকুয়ালস টু কত, cot থিটা বাই 2 ইকুয়ালস টু কত, 1/tan থিটা বাই 2 ইকুয়ালস টু কত, √3। উল্টায় দাও, tan থিটা বাই 2 ইকুয়ালস টু কত, 1/√3। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে একটা অশূন্য ধ্রুবক আছে যেটা ভ্যালু 0 না। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে এই 1/√3 এর জায়গায় আমরা tan যেটা মান জানি সেটা আমরা ইউজ করব। tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে tan থিটা বাই 2 ইকুয়ালস টু কি লিখব, tan 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত, π/6। তাইলে tan থিটা বাই 2 ইকুয়ালস টু কত, tan π/6। তাহলে আমরা জানি tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। তাহলে এখানে কত, থিটার জায়গায় আছে কত, থিটা বাই 2। তাহলে থিটা বাই 2 ইকুয়ালস টু কত, n পাই প্লাস আলফা। আলফার জায়গায় আছে কত, π/6। ওকে, তাহলে আমাদের তো থিটার ভ্যালু বের করতে বলছে, কিন্তু বাম পাশে আছে তো থিটা বাই 2। তাহলে আমি 2 দিয়ে ওই পাশে, দুই পাশে আমি গুণ করে দেব। তাহলে কি আসবে, থিটা ইকুয়ালস টু, এ পাশে গুণ করলে কত হবে, 2n পাই প্লাস π/3। এটাকে π/6 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, π/3। আর লাস্টে n বিলংস টু z মানে পূর্ণ সংখ্যা, n টা কিন্তু পূর্ণ সংখ্যা। এখানে আমাদের যে সূত্রগুলো, n টা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা সেম, n টা কিন্তু আমাদের অপূর্ণ সংখ্যা না, ঠিক আছে? ওকে, তারপর আমরা আরো কিছু ম্যাথ দেখি। যেমন এখানে আছে কত, আমাদের এখানে আরো কিছু টাইপে আমরা একটা একটা করে দেখব। আর 10x প্লাস 10 2x, 10x ইন্টু 10 2x 1। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম, 10a প্লাস b ইকুয়ালস টু 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। আমরা এই সূত্রটা পড়ছিলাম যে 10a প্লাস b ইকুয়ালস টু 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। আচ্ছা, এবার দেখো আমি কি করি, এই x টাকে আমি a ধরবো, 2x টাকে আমি b ধরবো, ঠিক আছে? তাইলে দেখো এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো কি হয়, 10x প্লাস 10 2x 1 মাইনাস 10x ইন্টু 10 2x। এই পুরো জিনিসটাকে আমি এই পাশে আনলাম, ভাগাকারে হয়ে যাবে। এবার এটা এই পাশে এনে ভাগাকারে দিয়ে দিলাম। তাহলে 10x প্লাস 10 2x ভাগ কত, 1 মাইনাস 10x ইন্টু 10 2x, আর ডান পাশে পড়ে রইল 1। এবার দেখো এটাকে যদি x কে যদি তুমি a ধরো আর 2x কে যদি তুমি b ধরো, তাহলে কি আসে দেখো, 10a প্লাস 10b
1 মাইনাস 10a ইন্টু 10b, তাহলে কি লিখতে পারি 10a প্লাস b, 10x প্লাস 2x ইকুয়ালস টু 1। তাহলে কত 10 3x ইকুয়ালস টু কত 1। এখন 1 এর জায়গায় আমরা কি লিখবো, 10 এর যেটা জানি কত 10 45 ডিগ্রির মান 1, তাহলে 10 3x ইকুয়ালস টু কত 10 পাই বাই 4। আমরা জানি 10 থিটা ইকুয়ালস টু 10 আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, তাহলে 3x ইকুয়ালস টু কত হবে n পাই প্লাস পাই বাই 4। থিটার জায়গায় আছে 3x আর আলফার জায়গায় আছে কত পাই বাই 4। এখন তো আমাদের x এর ভ্যালু লাগবে, তাহলে x ইকুয়ালস টু কত হবে, দুই পাশে আমি 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে n পাই বাই 3 প্লাস পাই বাই 12 হবে, 12 পাই প্লাস পাই বাই 12, এটাই আমাদের অ্যান্সার। জাস্ট একটু সমাধানটা একটু এদিক সেদিক করতে পারলে বাকি লাস্টের সূত্রটা তো নিজে লিখতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো এই যে দেখো n পাই বাই 3 প্লাস 5, এখানে আর ইয়া করছে ওইটা দরকার নেই, এই পর্যন্ত হলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে যেমন আরেকটা দিয়ে দিছে, তোমাকে সেম টাইপের আরেকটা ম্যাথ দিয়ে দিছে। তোমাকে বলছে যে √3 ইনটু 10x প্লাস 10 টু x প্লাস 10x ইনটু 10 টু x 1, এটা আরেকটা ওইটার মতোই আসতেছে। তা আমরা কি করব, এই যে যে গুণ আকারে যে রাশিটা আছে, এই গুণ আকারে রাশিটা আমি ওই পাশে নিয়ে যাব, মানে এটাকে আমি ওই 1 এর সাথে মাইনাস করে দিব। তাহলে কত আসলো √3 10x প্লাস 10 টু x ইকুয়ালস টু কত 1 মাইনাস 10x ইনটু 10 টু x। তারপর এটাকে তুমি এই পাশে আনো ভাগাকারে, 10x প্লাস 10 টু x ভাগ কত 1 মাইনাস 10x ইনটু 10 টু x, আর √3 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে 1 বাই কত হবে √3, ঠিক আছে। তাহলে 10x প্লাস 10 টু x বাই 1 মাইনাস 10x ইনটু 10 টু x ইকুয়ালস টু কত 1 বাই √3। এটা কত 10a প্লাস b সূত্র, তাহলে 10x প্লাস 2x ইকুয়ালস টু কত 1 বাই √3। এখন এটা কত 10 3x, আর 1 বাই √3 এর জায়গায় কি লিখতে পারি 10 পাই বাই 6 মানে 10 30 ডিগ্রি, তাহলে 3x ইকুয়ালস টু কত n পাই প্লাস আলফা, মানে থিটা ইকুয়ালস টু কত হবে, থিটার জায়গায় আছে কত 3x আর আলফার জায়গায় আছে কত পাই বাই 6, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে n পাই প্লাস আলফা, তাহলে 3x ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 6। দুই পাশে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, x ইকুয়ালস টু কত n পাই বাই 3 পাই বাই 18, এটাই অ্যান্সার। নিচেরটা করলেও হবে না করলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এবার সামনে আরো দেখি, টাইপ এটা লাগবে না। এই যে এখানে একটা ম্যাথ আছে, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা একটু দেখি। 10x প্লাস 10 টু x, 10x প্লাস 10 টু x প্লাস 10 3x ইকুয়ালস টু কত 10x ইনটু 10 টু x ইনটু 10 3x, ঠিক আছে। এখানে 10x প্লাস 10 টু x প্লাস 10 3x আর এগুলো আছে। তো আমরা এখানে 10x প্লাস 10 টু x ঠিক আছে এটা রাখলাম, বাট এখানে 10 3x টা এক্সট্রা এসে পড়ছে। তো আমরা 10 3x টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কি লেখা যাবে 10x প্লাস 10 2x ইকুয়ালস টু কত মাইনাস 10 3x ইনটু প্লাস 10 10x ইনটু 10 2x 10 টু 10 3x, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে 10x প্লাস 10 2x, এখান থেকে দেখো মাইনাস 10 3x, যদি এই দুইটা থেকে যদি মাইনাস 10 3x কমন নাও, তাহলে কি আসে এখান থেকে 1 মাইনাস 10x ইনটু 10 2x। এখন এই জিনিসটাকে তুমি বাম পাশে নিয়ে আসো, তাহলে ভাগ হয়ে যাবে, কি আসবে 10x প্লাস 10 2x 1 মাইনাস 10x ইনটু 10 2x, আর এই পাশে কত পড়ে থাকলো মাইনাস 10 3x। তাহলে এটা কত 10a প্লাস b সূত্র, তাহলে 10x প্লাস 2x মাইনাস 10 3x, তাহলে 10 3x ইকুয়ালস টু কত মাইনাস 10 3x। ওকে, এটা আসলে আমাদের ফাইনালি এটা আমাদের, এটা আমরা পাইলাম। তাহলে 10x ইকুয়ালস টু মাইনাস 10 3x, এটাকে ডান পাশে নিয়ে আসো, কত আসবে 10x 10 3x প্লাস 10 3x ইকুয়ালস টু 0, তাহলে 2 10 3x ইকুয়ালস টু 0, 2 টাকে ওই পাশে নিয়ে যাও, 2 ভ্যানিশ হয়ে যাবে, 10 3x ইকুয়ালস টু 0। আমরা জানি 10 থিটা 10 থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে থিটার যোগ কি আছে 3x, তাহলে 3x ইকুয়ালস টু n পাই, তাহলে সুতরাং x ইকুয়ালস টু কত n পাই বাই 3। লাস্টে এই ওয়ার্ডটা লিখে দিবা, যখনই n টা আনবা তুমি লাস্ট সলিউশনটা যখন n টা ইউজ করবা তখনই n বিলংস টু z টা লিখবা, কারণ n টা কি পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, আর z কে আমরা কি হিসেবে চিনি পূর্ণ সংখ্যার সেট হিসেবে চিনি আমরা, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু ম্যাথ আমরা দেখি, ম্যাথগুলো ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট গুলো করাচ্ছি, ঠিক আছে। 10 2 থিটা ইন্টু 10 থিটা 1, আচ্ছা এটাকে কিছুই করা যাচ্ছে না, আমরা 10 2 থিটা সূত্র বসাই দিব এখানে। 10 2 থিটার সূত্র কি আমরা জানি 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা, এটা আমরা জানি 10 2 থিটা ইকুয়ালস টু কত 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা, এটা বসাইলাম 10 2 থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখো এই 10 থিটাটা গুণ করে দিলাম, তাহলে 2 10 স্কয়ার থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা, আর গুণন করো 2 10 স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 10 স্কয়ার থিটা,
টেন স্কয়ার থিটাটাকে এই পাশে আনো, 3 টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3, তাহলে টেন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। ওকে, তাহলে টেন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাসটা রাখলাম, আর 1/√3 এর জায়গায় আমরা কি লিখলাম 10π/6, কারণ আমরা টেন 30 ডিগ্রির মান কি জানি 1/√3। তাহলে আমরা কি জানি টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা, যখন এখানে প্লাস মাইনাস আছে তাহলে আমরা এন পাই প্লাস মাইনাস আলফাটা ইউজ করব। দেখো আমরা এটা এটা এইভাবে নিয়ে যাব, দেখো এখানে খেয়াল করো, টেনের ভিতরে কোনো মাইনাস থাকলে সেটা মাইনাস বাইরে এসে পড়ে, টেন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস টেন থিটা, তাহলে এই প্লাস মাইনাসটা ভিতরে নিলেও সমস্যা নেই, কারণ তুমি প্লাস মাইনাসটা যা এখানে যাই থাকবে বাইরে সেটাই আসবে। ধরো 10π/6, তাহলে ওটা 10π/6ই হবে, আর 10 - π/6 তাহলে কি হবে -10π/6, তাহলে এটা বাইরে চলে আসতেছে, তাহলে 10 প্লাস মাইনাস π/6, তাহলে কি হলো থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস π/6, আগেরটার মতো। আগেরটা দেখো এখানে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা। আচ্ছা, সব কয়টা আমি 10 এর নেওয়ার চেষ্টা করি। আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তারপর আমি মিডল টার্মটা করতে পারবো। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম, আর এটা tan স্কয়ার থিটা 3 tan থিটা, সব সেম পাশে নিয়ে আসো, 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1, মিডল টার্ম করলাম, 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস 10 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, 2 tan থিটা কমন নিলে tan থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে টেন থিটা মাইনাস ওয়ান, এখানে ইয়ে হবে না, এখানে টুটা হবে না, এই টুটা হবে না, টেন থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে কি হলো টেন থিটা মাইনাস ওয়ান ইন্টু টু টেন থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তো কি হয় কি একটা ইকুয়ালস টু জিরো হবে অথবা আরেকটা ইকুয়ালস টু জিরো হবে, তাহলে আমরা এটা লিখি, হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে টেন থিটা ইকুয়ালস টু ওয়ান, ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি 10π/4, তাহলে টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা, তাহলে এন পাই প্লাস π/4। আচ্ছা, অথবা কি টু টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে দেখো খেয়াল করো, টু টেন থিটা মাইনাস ওয়ান, তাহলে টেন থিটা ইকুয়ালস টু কত হাফ। কিন্তু এই যে একটা তোমাদের লাস্ট ক্লাসে আমি অপ্রাসঙ্গিক মূল নিয়ে একটা কথা বলছিলাম, যেটা হলো তুমি এই হাফ টেন কত ডিগ্রি মান হাফ সেটা তুমি জানো না, তুমি জানো না, কিন্তু কেন জানো না, কারণ এটা তোমার জানা ভ্যালুর মধ্যে নাই। তাইলে তুমি কি করবা, তুমি তো কোনো অনুপাত লিখতে পারতেছো না, তুমি কোনো ডিগ্রি লিখতে পারতেছো না, তাইলে তুমি এই হাফের জায়গায় লিখবা টেন আলফা, তাহলে টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা, যেখানে লিখে দিবা টেন আলফা ইকুয়ালস টু হাফ, তুমি ধরছো হাফের জায়গায় তুমি কি ধরছো টেন আলফা ধরছো। যখন তোমার এরকম জিনিস এসে বলবে যেটার ভ্যালু তুমি কত ডিগ্রি সেটা তুমি জানো না, তখন তোমাকে এভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে যে sin x sin 2x sin 3x ইকুয়ালস টু 0, তো আমরা এখানে কি ইউজ করব দেখো খেয়াল করো, আমাদের কাছে আছে আমরা sin 2x টাকে আলাদা রাখলাম, কারণ sin 2x এর একটা সূত্র আমরা জানি, 2 sin x cos x একটা সূত্র আমরা জানি অলরেডি, তো এটাকে আমরা আলাদা রাখলাম। তো sin 3x আর sin x টাকে আমি একসাথে আনলাম, কারণ এখানে আমি কেন আমি একসাথে আনলাম, দেখো আমরা একটা জিনিস ইউজ করব, sin a প্লাস b sin a মাইনাস b। দেখো 3x কে আমি কি লিখতে পারি 2x প্লাস x, আর x কে আমি কি লিখতে পারি 2x মাইনাস x। তাহলে দেখো এটাই করছি, sin 3x আর sin x টাকে একপাশে আনছি, sin 3x এর জায়গায় লিখছি sin 2x প্লাস x, sin 3x sin x এর জায়গায় আমরা লিখছি sin 2x মাইনাস x। তাহলে আমি এটাকে এখন আমরা জানি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটার একটা সূত্র আছে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা সূত্র হলো 2 sin a cos b। তাহলে 2 sin 2x, a এর জায়গায় আছে কত 2x, b এর জায়গায় আছে কত x, তাহলে 2 sin 2x ইনটু cos x প্লাস sin 2x ইকুয়ালস টু 0, তাহলে sin 2x কমন নাও, 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো এখান থেকে কি হয় sin 2x ইকুয়ালস টু 0 অথবা 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে sin 2x ইকুয়ালস টু 0, আমরা জানি sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে 2x ইকুয়ালস টু কত হবে n পাই, সুতরাং x ইকুয়ালস টু কত n পাই বাই 2, অথবা 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে cos x ইকুয়ালস টু কত মাইনাস হাফ, cos কত ডিগ্রির মান মাইনাস হাফ 120 ডিগ্রির মান, এটা মনে রাখবা 2 পাই বাই 3, 120 ডিগ্রিকে কি লেখা যায় 2 পাই বাই 3, তাহলে cos x ইকুয়ালস টু cos 2 পাই বাই 3। আমরা জানি cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে x ইকুয়ালস টু কত হবে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। এটা আমরা লাস্ট ক্লাসে আমরা সূত্রটা দেখছিলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের কি আছে tan x, এই যে দেখো এখানে, আচ্ছা এখানে তোমার
এই যে এই টাইপের প্রবলেম গুলাতে, মিডল টার্ম টাইপের প্রবলেম গুলাতে যেগুলো দ্বিঘাত সমীকরণ থাকে, সেগুলোতে আমরা কি করবো, একটা টিপস তোমাকে দেখাই। এই যে দেখো, টেন স্কোয়ার থিটা টু রুট থ্রি সেক থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এই টাইপের ম্যাথ গুলাতে আমি কি করব, দেখো তোমার কাছে এই সেক থিটাকে কিন্তু তুমি টেন থিটাতে কনভার্ট করতে পারবা না, কিন্তু টেন স্কোয়ার থিটাকে তুমি সেক স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারবা। তাহলে এইটা মানে যেটা তোমার কি থাকবে, এক্স আকারে থাকবে, এক্স স্কোয়ারটাকে সে আকারেও নিয়ে যাবা। তাহলে এটা যেহেতু এক্সটা আছে কি sec থিটা, আর এক্স স্কোয়ারের জায়গায় কি আছে tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার থিটাটাকে তুমি কিসে নিবা, sec স্কোয়ার থিটাতে নিবা। তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস টু রুট থ্রি sec থিটা প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস টু রুট থ্রি sec থিটা প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে কি লিখতে পারি, sec স্কয়ার থিটা প্লাস 2 ইনটু sec থিটা ইনটু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কয়ার। তাহলে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসে। তাহলে sec থিটা মাইনাস রুট থ্রি হোল স্কয়ার, তাহলে sec থিটা মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু জিরো। সুতরাং কি লিখতে পারি আমরা, sec থিটা ইকুয়ালস টু রুট থ্রি লিখতে পারি আমরা এখান থেকে, sec থিটা ইকুয়ালস টু রুট থ্রি লিখতে পারি আমরা। কিন্তু sec থিটার তো আমরা কোনো সূত্র জানি না, তাহলে আমরা কি করব, sec থিটার জায়গায় আমরা 1 বাই cos থিটা লিখবো, cos থিটা ইকুয়ালস টু রুট থ্রি, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 বাই রুট থ্রি। দেখো আবারও তোমার সেই জিনিসটা আসছে, তুমি cos কত ডিগ্রির মান রুট 1 বাই রুট থ্রি সেটা তুমি জানো না, তাহলে 1 বাই রুট থ্রি জায়গায় তুমি সিম্পলি কি লিখবা, cos আলফা লিখবা। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু কত, 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে cos আলফা ইকুয়ালস টু 1 বাই রুট থ্রি। এটা লিখে দিতে হবে লাস্টে, এই লাইনটা লিখে দিতে হবে, অবশ্যই অবশ্যই এই লাইনটা তোমার লিখে দিতে হবে, কারণ এটা তুমি ধরছো সমাধানে, তোমাকে এই লাইনটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, নাহলে কই, নাহলে তোমাকে জিজ্ঞেস করে আলফা তুমি কই থেকে পাইলা, এটা লাগবে না। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এবার যে প্রবলেম গুলো দেখো, cos থিটা মাইনাস cos 7 থিটা প্লাস cos sin 4 থিটা, এরকম টাইপের প্রবলেম যে তোমার কাছে যোগ বিয়োগ আকারে আছে, কয়েকটা cos এর, কয়েকটা সাইনের সাথে cos এর, বা তোমার কাছে sin cos এর মিলে কিছু ইয়া থাকবে এই টাইপের। তো আমরা কি করব, এটার মধ্যে এই যে cos থিটা মাইনাস cos 7 থিটা একটু sin 4 থিটা। এখন দেখো খেয়াল করো, আমরা cos c মাইনাস cos d এর সূত্র জানি আমরা, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এখন দেখো, তাহলে এখানে দেখো c প্লাস d বাই 2 করলে দেখো থিটা প্লাস 7 থিটা বাই 2 মানে কত, 8 থিটা বাই 2 মানে 4 থিটা। দেখো এটার সাথে কিন্তু এই ডান পাশেরটা মিলে, তাহলে কমন নিতে পারবা। তাহলে এরকম যদি মিলে, তুমি এরকম মিলাই মিলাই দুইটা তুমি কি করবা, সি মাইনাস দিয়ে সূত্র বসাই দিবা। তাহলে দেখো এখানে cos c মাইনাস cos d এর জায়গায় তুমি কি লিখবা, 2 sin c প্লাস d বাই 2 মানে থিটা প্লাস 7 থিটা বাই 2, 7 থিটা মাইনাস থিটা বাই 2 মানে কত, d মাইনাস c বাই 2 ইকুয়ালস টু sin 4 থিটা। হ্যাঁ, তাহলে কি লেখো, 2 sin 4 থিটা ইনটু sin থিটা, এটা কত আসে, 7 থিটা মাইনাস থিটা বাই 2, 3 থিটা আসে, আর এটাকে এই পাশে নিয়ে আসে sin 4 থিটা। তাহলে sin 4 থিটা কমন নিলে কি, 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত, 0। এবার তোমার একটা সমাধানের প্যাটার্নে চলে আসছে। তাহলে কি হয়, sin 4 থিটা ইকুয়ালস টু 0, তাহলে কি 4 থিটা ইকুয়ালস টু n পাই, আমরা জানি sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে 4 থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে থিটা ইকুয়ালস টু কত, n পাই বাই 4। অথবা কি 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে sin 3 থিটা ইকুয়ালস টু কত, হাফ। আমরা হাফের জায়গায় কি জানি, sin পাই বাই 6 মানে কত, sin 30 ডিগ্রি। তাহলে sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে আমরা কি জানি, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6, আর 3 দিয়ে তারপর দুই পাশে ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে, n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু কত, পাই বাই 12। এটা দেখা যাচ্ছে না। তারপর তোমার এই যে এখানে আছে, যেমন তোমার এই যে এটা, এই যে এই টাইপের ম্যাথ, যেমন রুট থ্রি কস থ্রি থিটা মাইনাস কস থিটা প্লাস কস ফাইভ থিটা। তো এখানে দেখো, যেহেতু রুট থ্রি কস থ্রি থিটা আছে, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে এই জিনিসটাকে, কারণ এই জিনিসটা আমি কিছুই করতে পারতেছি না, এটা রুট টু আছে সাথে, এটা দিয়ে আমি কোনো অঙ্ক করতে পারতেছি না। এই কস থিটা কস ফাইভ থিটাকে একসাথে নাও, রুট থ্রি কস থ্রি থিটাকে এক পাশে রাখলাম, কস ফাইভ থিটা কস থিটা। এখন দেখো কস সি প্লাস কস ডি, cos c plus cos d সূত্র কি, 2 cos c plus d by 2 cos c minus d by 2।
তাহলে কত 5 থিটা প্লাস থিটা বাই 2, 5 থিটা মাইনাস থিটা বাই 2। তাহলে এটাকে করলে কত হয় cos √2 cos 3 থিটা, 2 cos 3 থিটা cos 2 থিটা। দেখো এইভাবে c মাইনাস d করলে এটার সাথে একটা মিলে যাবেই, এটার সাথে একটা এই পাশে একটা মিলে যাবে যাতে তুমি কমন নিতে পারো। তাহলে কি এটাকে এই পাশে নিয়ে আসো, √2 cos 3 থিটা, 2 cos 3 থিটা cos 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে তুমি cos 3 থিটা কমন নাও, মানে এখান থেকে √2 cos 3 থিটা কমন যায়। কিভাবে দেখো, এই 2 কে আমি কি লিখতে পারি, √2 ইনটু √2। তাহলে কি √2 cos 3 থিটা কমন নিলে কি হয় 1 মাইনাস √2 cos 2 থিটা। তাহলে কি √2 cos 3 থিটা ইকুয়াল টু 0 আমরা ধরতে পারি হয়। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে 3 থিটা ইকুয়াল টু কত, আমরা জানি cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে 3 থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 2n প্লাস 1 পাই বাই 2। সুতরাং থিটা দিয়ে আমি 3 দিয়ে দুই পাশে ভাগ করলে কত হয়, থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 6। অথবা কি 1 মাইনাস √2 cos 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 1 বাই √2। 1 বাই √2 টাকে কি লিখতে পারি cos পাই বাই 4 মানে 45 ডিগ্রি। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে 2 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। দুই পাশে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 8। এটাই হলো কি আমাদের এই টাইপের ম্যাথগুলো। আমরা cos c প্লাস cos d এর সূত্র এখানে বসাবো। আরো কিছু ম্যাথ তুমি পাবে, এই যে মানে আরেকটা ম্যাথ আছে, তোমাকে এটা দেখাই। sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা sin থিটা। তা তুমি এটাকে তুমি রেখা লাভ নাই, তুমি sin থিটা sin 7 থিটাকে এক পাশে আনো। তো sin থিটা sin 7 থিটা sin থিটাকে একসাথে রাখলাম। তাহলে sin c মাইনাস sin d কি সূত্র, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে দেখো 2 cos 7 থিটা প্লাস থিটা বাই 2 sin 7 থিটা মাইনাস থিটা বাই 2। এটা কত √2 √3 cos 4 থিটা। তাহলে 2 cos 4 থিটা sin 3 থিটা √3 cos, এটা 4 থিটা হবে আর কি, এটা 4 থিটা হবে, যেটা এখানে এটা 4 হবে, 4 হবে। তাহলে কি cos 4 থিটা কমন নিলে কি হয় 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে কি হয় cos 4 থিটা ইকুয়ালস টু 0। তাহলে কি আমরা জানি cos থিটা ইকুয়ালস টু 0 হলে কি থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 আলফা। তাহলে কি আসে 2n প্লাস 1 পাই বাই 2, সরি। তাহলে 4 থিটা ইকুয়ালস টু কত 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে থিটা ইকুয়ালস টু কত 2n প্লাস 1 পাই বাই 8। অথবা কি 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে sin 3 থিটা ইকুয়ালস টু কত √3 বাই 2। তাহলে sin 3 থিটা ইকুয়ালস টু কত √3 বাই 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি sin পাই বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 3। কারণ আমরা জানি থিটা sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। তাহলে কি 3 থিটা ইকুয়ালস টু কত n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 3। থিটা ইকুয়ালস টু বের করতে হলে দুই পাশে 3 দিয়ে ভাগ করে দাও, কি আসে n পাই বাই 3 মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 9। ওকে, আচ্ছা। এবার একটা ম্যাথ, এই ম্যাথটা অনেকবার আসছে বোর্ডে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে কি বলছে cos x প্লাস sin x cos 2x sin 2x। এবার দেখো তোমার আর দুইটা আসা পড়ছে c মাইনাস d এর। তাহলে দেখো খেয়াল করো, cos এর দুইটাকে একসাথে আনো, cos x মাইনাস cos 2x sin 2x মাইনাস sin x। তো এটাকে কি লিখবো cos c মাইনাস cos d এর সূত্র বসাও। 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে sin x প্লাস 2x বাই 2, তাহলে 3x বাই 2 d মাইনাস c মানে 2x মাইনাস x বাই 2, মানে কত x বাই 2। আর sin c মাইনাস sin d সূত্র কত 2 sin c প্লাস 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে কত 2x প্লাস x বাই 2 মানে 3x বাই 2। sin এর বেলায় কি 2x মাইনাস x বাই 2, তাহলে x বাই 2। তাহলে দেখো এবারে ইয়াটা থেকে দুইটা সেম পাশে আনলে দেখো sin x বাই 2 কমন যায়। তাহলে কি 2 2টা দুই পাশ থেকে 2টা কেটে দিলাম, দুই পাশ থেকে 2টা কেটে দিলাম, 2টা আমাদের দরকার নেই। আর দুইটা সেম পাশে আইনা sin x বাই 2 কমন নিলে কি হয় sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2। তাহলে হয় sin x বাই 2 ইকুয়ালস টু 0, তাহলে x বাই 2 ইকুয়ালস টু কত n পাই, সুতরাং x ইকুয়ালস টু কত 2n পাই। অথবা কি sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়ালস টু 0। দুইটাকে দুই পাশে নিয়ে আসো, তারপর দুইটাকে সেম পাশে আনো, তাহলে কি ভাগ ভাগ হয়ে যাবে, ভাগ আকারে আনো। ঠিক আছে, বিয়োগ আকারে না, ভাগ আকারে আনো। তাহলে কি tan 3x বাই 2 হয় sin 3x বাই 2 বাই cos 3x বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে কি tan 3x বাই 2 ইকুয়ালস টু 1। 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি 10 পাই বাই 4। আমরা জানি tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু কত n পাই প্লাস আলফা। তাহলে 3x বাই 2 ইকুয়ালস টু কত n পাই প্লাস পাই বাই 4।
তাহলে এখানে এক্স এর ভ্যালু বের করতে হলে দুই পাশে 2/3 দিয়ে গুণ করতে হবে। 2/3 দিয়ে গুণ করলে x ইকুয়াল টু কি আসে 2n π/3, আর এটা কত আসে 2/3 ইন্টু π/4। তাহলে 2 আর 4 কাটা গেলে π/6 আসে আর কি। গুণ করলে তোমরা দেখতে পাবো। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, তোমরা করতে পারো এই ম্যাথটা। এই টাইপের মানে সি মাইনাস ডি এর সূত্র বসায়। আচ্ছা, এবার যে ম্যাথটা আমরা করব সেই ম্যাথটা হলো, এবার ম্যাথটা হলো আরেকটা টাইপ। এই ম্যাথটা তোমাদের, এই ম্যাথের টাইপটা তোমাদের 7 নম্বরের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই তোমরা এই টাইপে করতে পারবা। তোমাদের বইতে যে 7 নম্বরের ম্যাথটা আছে আমি টাইপটা একটু শিখাই দেব। এটা হলো দুই পাশে আমাদের যদি এরকম থাকে যে cos x plus √3 sin x equals to √2, আমাদের এরকম যদি থাকে, আমাদের এই টাইপটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। a sin x প্লাস b cos x, এরকম টাইপের কোনো যদি থাকে, তোমার টার্মে থাকে, ইকুয়ালস টু সি, এরকম যদি কোনো থাকে a sin x b cos x ইকুয়ালস টু সি, এরকম টাইপের। দেখো এখানে এই cos x এর জায়গায় আগে যদি 1 বসাই, তাহলে দেখো যে আচ্ছা বি cos x টা আগে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে কত cos x এর সাথে একটা জিনিস গুণ আছে, 1 গুণ আছে, sin x এর সাথে একটা গুণ আছে, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। এটাই তো বলছে a sin x b cos x ইকুয়ালস টু c। এরকম যদি হয় তাহলে আমি দুই পাশে এমন একটা টার্ম দিয়ে ভাগ করব যাতে আমার সমাধান হয়ে যায়। এখন বলতে পারেন যে স্যার কি দিয়ে ভাগ করব? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার cos x এর সহগ স্কয়ার প্লাস sin x এর সহগ স্কয়ার দিয়ে আমার দুই পাশে, উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে cos x এর সহগ কত 1, sin x এর সহগ কত √3। তাহলে এই দুটাকে রুট ওভার 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার করো। তাহলে রুট ওভার 1 স্কয়ার প্লাস কত √3 স্কয়ার, √3 আবার স্কয়ার আছে, তাহলে এটা কত আসে 1 প্লাস 3 মানে কত √4 মানে কত 2। তাহলে উভয় পাশে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উভয় পাশে তুমি 2 দিয়ে ভাগ করো, 1 কে 2 দিয়ে ভাগ করলে, এই যে উভয় পাশে সমীকরণের উভয় পাশে তুমি 2 দিয়ে ভাগ করো, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত 1/2, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে √3/2, আর এটা কত √2/2। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, cos x টা আগে লিখলাম আর হাফটা আমরা পরে লিখলাম, sin x টা আগে লিখলাম, √3/2 পরে লিখলাম। এটা কেন লিখছি বুঝতে পারবা। আর √2/2 কে কি 1/√2 আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে cos x আর হাফের জায়গায় আমরা কি লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে এটা কেন লিখতেছি, কেন আমরা হাফের জায়গায় cos 60 ডিগ্রি লিখতেছি? দেখো cos a cos b, sin a sin b, কি লিখতে পারি cos a minus b। আমরা এরকম একটা সূত্র নিয়ে আসতে পারি। আমরা যদি π/3 কে ই ধরি, কি ধরি, দেখো এখানে √3/2 খেয়াল করো, আর হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ আর sin 60 ডিগ্রির মান কত √3/2। তাহলে দেখো এখানে যদি আমরা কি লিখি, হাফের জায়গায় আমরা কি বসাই cos 60 ডিগ্রি বসাই, আর √3/2 জায়গায় যদি আমরা sin 60 ডিগ্রি বসাই মানে π/3, তাহলে দেখো কি আসে cos x cos π/3 sin x sin π/3। তাহলে কি লিখতে পারি cos a cos b sin a প্লাস sin a sin b, কি লিখতে পারি cos a minus b মানে কত cos x minus π/3। আর 1/√2 জায়গায় আমরা কি লিখতে পারি cos π/4। এখন দেখো cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু কত 2n π প্লাস মাইনাস আলফা। তাহলে থিটার জায়গায় কত x মাইনাস π/3, 2n π প্লাস মাইনাস কত π/4। তাহলে x ইকুয়ালস টু কত হবে, তুমি এই ইয়াটাকে এই পাশে নিয়ে যাবা, x এই যে π/3 টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে π/4 এর সাথে কি হবে যোগ হবে, 2n π প্লাস মাইনাস π/4 প্লাস কত π/3 এটা হবে। তো তুমি এখানে এটা আমরা যদি করি তাহলে দেখো খেয়াল করো, আমি এটা করলে কি আসে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু তোমার মেইন জিনিসটা কিন্তু শুরুতে তোমার কি দিয়ে ভাগ করতে হবে, √ওভার sin এর সহগ স্কয়ার প্লাস cos এর সহগ স্কয়ার, এটা দিয়ে ভাগ করতে হবে তোমাকে। তাহলে এখানে যোগ করলে যা আসে π/4 আর π/3 তুমি যোগ করো কত আসে 7। একবার কি নিবা, যোগটা কিভাবে করবা, এই প্লাস মাইনাসের কি একবার প্লাস নিবা আর একবার কি নিবা মাইনাস নিবা। এই যে দেখো একবার প্লাস নিছি আর একবার কি নিছি মাইনাস নিছি। তাহলে তুমি তারপর যোগ করবা কি 2n π প্লাস 7π/12, 2n π প্লাস π/12, এই দুইটা সমাধান আসবে। এই যে যেমন এখানে একটা আছে তোমার sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো sin থিটার সহগ কত 1, cos থিটার সহগ কত 1। তাহলে √ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার দিয়ে দুই পাশে ভাগ করতে হবে, মানে √2 দিয়ে দুই পাশে ভাগ করতে হবে। দেখো দুই পাশে √2 দিয়ে ভাগ করছি আমি, এই যে √1/√2 1/√2, আর এটা কত 1/√2 ভাগ করছি। তো 1/√2 এর জায়গায় তুমি cos π/4 লিখো, আর 1/√2 এর জায়গায় sin π/4 লিখো। কেন? কারণ cos থিটার সাথে cos এরটা লিখছি, কারণ আমরা সূত্রটা ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি cos a cos b প্লাস sin a sin b, এটা আনলাম আর 1/√2 থাকলো। তাহলে কত
cos a minus b মানে cos theta minus pi by 4 equals to কত 1 by root 2 জায়গায় কি লিখতে পারি cos pi by 4, বাকিটা সেম একই। তারপরে যে তোমার কাছে এখানে আরেকটা একটু অন্যরকম হইতেও পারে সাইনে তোমার, যেমন তোমার আচ্ছা পরেরটা হলো লিমিটেড। ঠিক আছে, আমি তোমাদের 8 নাম্বার পর্যন্ত রাখতেছি, কারণ 8 নাম্বারের পর থেকে আমাদের ম্যাথে যে টাইপটা শিখলাম আমরা, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। আমি লাস্টে যে টাইপটা শিখলাম, লাস্টে কয়েকটা ম্যাথ আছে যেটা হলো লিমিট নিয়ে ম্যাথ। আমরা যে এই যে এন এর ভ্যালুটা যে বসাই যাচ্ছি, এন এর ভ্যালুটা করতেছি যে এন এর ভ্যালু আমরা বসাইতে পারি কিনা, এন এর ভ্যালু যদি তোমাকে বলে দেয় যে লিমিটটা আমরা কিভাবে বসাবো, আমরা লাস্ট কয়েকটা ম্যাথ করব লিমিট পর্যন্ত। আমরা আপাতত নরমাল ম্যাথগুলো আজকে দেখলাম, নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ আমি কালকেই দেখাবো, কালকেই তোমাদের লিমিটের লিমিট থাকলে কিরকম ভাবে হবে সেটা দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা প্রবলেম আছে কোনো? হ্যালো, না স্যার, কোনো প্রবলেম নেই। ওকে ওকে, ঠিক আছে তাহলে।